ফিরে এলাম বিরতির পর। আজ কথা বলছি ধোকার ডালনা নিয়ে। ধোকার ডালনা নিয়ে নানা গল্প ইতিহাস সবকিছু তো আমরা শুনছি, কিন্তু তার সঙ্গে চলছে রান্না জোর কদমে। দেখি কত দূর হলো। হ্যাঁ, আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে। এটা যখন পুরোপুরি হয়ে যাবে, জিনিসটাই হেলুনি দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে, তখন পুরোটা এক জায়গায় মন্ড মতন হয়ে যাবে। দেখো, এটাই হচ্ছে এর প্রমাণ যে এটা ভালোভাবে হয়ে গেছে, মানে কড়ার কোথাও লাগছে না, উঠে যাচ্ছে তোমার। সুন্দরভাবে। হ্যাঁ, এটা পুরোপুরি এক জায়গায় জিনিসটা হয়ে যাচ্ছে। তোমাকে একটা প্লেট জাতীয় কিছু দাও। হ্যাঁ, তুমি এখানে তুলে রাখো। হাতে করে এরকম ভাবে একটুখানি কোথায় অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, একটু হাতে বা চামচে দিয়েই এটা হয়, একটু দিয়ে, মানে এটা একটুখানি তোমাকে। আমি কি চামচ দেবো তোমাকে? একটা ছুরিটা দাও। একটু স্কোয়ার শেপে করে নিলে কাটতে সুবিধা হবে। কাটতে সুবিধা হয়। হ্যাঁ, মানে ধোকাগুলো এমনিতেও একটু স্কোয়ার শেপেই হয়। ধোকার ডালনা চিরাচরিতভাবে মানে ছোলার ডালের হয়, তো আমি একটু অন্যরকম ভাবে এটা করেছি। মুগের ডাল দিয়ে? মুগের ডাল দিয়ে করেছি। আর এটা শুধু এমনি মুগ নয়, এটা যেটা সবুজ মটরের মুগ হয়, যেটা সবুজ মুগ, সেই দিয়ে করেছি। মানে যেটা হাড়া মুগ বলে। হ্যাঁ, হাড়া মুগ বা স্পাউট করি যেটা দিয়ে আমরা, হ্যাঁ, সেটা দিয়ে করেছি। আচ্ছা, দিদির রান্না ছাড়া আর কি শখ রয়েছে? কবিতা বলি, গান শুনি। বাহ। আর এছাড়া আমি একটু গল্প লিখতে ভালোবাসি। অসাধারণ। ছোটখাটো লিখি। আর জুয়েলারি বানানোটা আমার খুব প্যাশন। নানা রকম জুয়েলারি বানাই, আমার এটা নিজেরটাও, আমার এটাই বানানো। অসাধারণ, মানে পুরো দিনটাকে বেশ সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নেওয়া। হ্যাঁ, আমার ছেলে বড় হওয়ার পর থেকেই আমি একটু একদম নিজের মতো গুছিয়ে নিয়েছি, মানে চেষ্টা করছি নিজের মতো নিজে হওয়ার। কেন ছেলে এখন বাইরে চলে গেছে, তো সেই কারণে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। যাক, তাও তো কাজের মধ্যে দারুণ কাটছে। হ্যাঁ, মুহূর্ত দারুণ উদযাপিত হচ্ছে। দিদি, এটা কি কিছুক্ষণ ঠান্ডা হবে নাকি? হ্যাঁ, এটা কিছুক্ষণ জমে ঠান্ডা হবে, তবেই সেফ ঠিকঠাক আসবে, মানে কাটতে সুবিধা হবে। তাহলে বেশ, এটা কিছুক্ষণ থাক। ধোকার পুর যেমন ঠান্ডা হচ্ছে, একটু ঠান্ডা হবে। আমরা বরং জেনে নিই একটা ইন্টারেস্টিং গল্প। ধোকার ডালনা খেতে তো বেশ লাগে, কিন্তু ধোকার নাম ধোকা হলো কেন, সেই গল্পটা শুনে নিই। বঙ্গ হেসেলের নিরামিষ পদগুলির মধ্যে অন্যতম একটি খাবার হলো ধোকার ডালনা। তবে পছন্দের খাবার হলেও এহেন সুস্বাদু খাবারের নাম ধোকা কেন, তা নিয়ে খাদ্য বিশেষজ্ঞদের মনে রয়েছে নানান প্রশ্ন। আর তাই প্রশ্ন যখন আছে, মতভেদও আছে অনেক। মূলত ডাল প্রোটিনের খুব ভালো উৎস, তাই বলা যায় অতীতে বিধবা স্ত্রীলোকেরা যেহেতু আমিষ জাতীয় আহার থেকে বঞ্চিত ছিলেন, তাই নিরামিষ পদে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য ধোকার ডালনার প্রচলন হয়, এবং সেই থেকে ধোকার খ্যাতি ক্রমবর্ধমান। আজ যা বঙ্গ হেসেলের অতি পরিচিত একটা নিরামিষ পদ হিসেবে মন জয় করে আছে সকলের। ধোকার ডালনা নিয়ে গল্প ইতিহাস এইসব তো আমরা জানতেই থাকবো, কিন্তু তার আগে জেনে নিই রান্নাটা কত দূর হলো। দিদি, ধোকার এই যে পুরটা, এটা ঠান্ডা হয়ে গেছে তো, এবার আমরা কি করব? এবার আমি এটাকে সাইজ মতন কেটে নেব। কেটে নিয়ে এটা ভাজতে দেবো। আমি আগে ইন্ডাকশনটা অন করে নিচ্ছি। এটা গরম হতে হতে আমি এটা পুরটা কেটে নেব। বাহ, বরফি শেপের ধোকা। এই ধোকাটার আবার একটা অন্যরকম, তোমার যে ধোকাটা তুমি বানালে তাতে একটা অন্যরকম টুইস্ট আছে, সেটা হচ্ছে মুগ ডাল দিয়েছো এতে। হ্যাঁ, এটা কালারটাও একটু অন্যরকম। এটা একটু হেলদি অপশনে আমি করার চেষ্টা করেছি বেশিটাই। স্পাউটটা অনেকে খায়, হ্যাঁ, আর আজকালকার বাচ্চারা একটু হেলথ কনসিয়াসও হয়েছে, তো সেই হিসেবে একটু হেলদি অপশনে আমি এটা করার চেষ্টা করেছি। এখন এই যে ছোট ছোট করে যে বরফির মতো আমরা ধোকাগুলো কেটে নিয়েছি, এটাকে নিশ্চয়ই ভেজে নেওয়া হবে। হ্যাঁ, এটা ভেজে নেওয়া হবে। এটা একটু গরম হয়ে গেছে, এটাতে আমি একটু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এই ভাজার সময় তেলটা একটু বেশি লাগবে, কেননা এটা একটু ডুবো তেলে ভাজলেই ভালো হবে। তো তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবে।
তারপরে আমি এগুলোকে ভেজে নেবো। দিদি কবিতার কথা বলছিলে, কবিতা কি তুমি লিখতে ভালোবাসো নাকি কবিতা আবৃত্তি করতে ভালোবাসো, কোনটা? না না, আবৃত্তি করতে ভালোবাসি। স্বরচিত খুব একটা কবিতা আমি লিখি না, আমি একটু গল্প লিখি। বাহ। আমার ডিটেকটিভ গল্প লিখতে ভালো লাগে, কেননা আমি ফেলুদার খুব ফ্যান। বাহ, মানে এখানে এসে কোথাও যেন আমি তুমি মিলে গেলাম। হ্যাঁ, আমি ভীষণ ফেলুদার ফ্যান, মানে আমি সোনার কেল্লা দেখেছি 40 বার, আমার ফোনে সেভ করা মানে আছে। মুখস্থ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার মনে হয় আগাগোড়া প্রতিটা সংলাপ, প্রতিটা শব্দ বোধহয় মুখস্থ হয়ে এক্স্যাক্টলি গেছে। আমার ফেভারিট সিনেমা। মানে তোমার মুখে একটা হাসি ফুটে উঠেছে ফেলুদা নামটা শুনে। হ্যাঁ, আমার ভীষণ ফেভারিট সিনেমা। তো আমি সব সময় মানে বিশেষ করে পুরোনো দিনের যে ফেলুদাটা ছিল আর কি, সেটা বোধহয় বেশি অথেন্টিসিটি আছে এখনকার একদম। নতুন যে ফেলুদা হচ্ছে তার থেকেও। খাঁটি জিনিসের মূল্য অন্যরকম। হ্যাঁ, তো আমি ভীষণ ফ্যান। তো ওখান থেকেই বোধহয় আমার একটু গোয়েন্দা গল্প লেখার ওটার প্রতি ঝোঁক এসেছে। ঝোঁক এসেছে। ছোট ছোট লিখি। দেখ, কখনো তাহলে সময় পেলে কিন্তু তোমার কাছ থেকে মানে একদমই শুনে নিতে পারি গোয়েন্দা গল্প। হ্যাঁ, কারণ আমার যেহেতু পড়ার ভীষণ ইচ্ছা এবং একটা আগ্রহ রয়েছে, তাই তোমার গোয়েন্দা গল্প পড়ার কিন্তু একটা ইচ্ছা আমার রয়েছে। জানি না তত ভালো লিখতে পারি না, কিনা। ভালো মন্দের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তুমি লেখো এবং ভালোবেসে লেখো। হ্যাঁ, সেটাই পুরোটাই আমার ভালোবাসার জায়গা, কেননা আমি খুব একটা এগুলোকে প্রচারও করি না, একদমই না। লেখক লেখিকারা সবসময় প্রচার বিমুখ হয়, তারা সবসময় প্রচারের আলোয় থাকে না, এটা একদমই খুব জানাশোনা বিষয় এবং আমরা সবাই এই বিষয়টা জানি। আচ্ছা, ধোকা তারে ভাজা হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ ধোকা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, ফিরে আসছি বিরতির পর। ডালনার আদি নাম কি? 1 সন্তোলন, 2 ডালনাই, 3 স্বীকৃত। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।